نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم وقال النبي صلى الله عليه وسلم ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا أدخله الله الجنة صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত আজকের এই পবিত্র মজলিসের উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আজিজ মৌলানা শিহাবুদ্দিন সাহেব সাল্লামা, সম্মানিত মুরব্বিয়ানে আযাম,
দিনদার ইমানদার যুবক বা যখন পর্দার আড়ালে পর্দানিশী মা বই নকল দীর্ঘ সময় ধরিয়া আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে আসেন। আল্লাহ রব্বুল আলামিনের খিদমত আমরা অসংখ্য শুকর আদায় করি, যে মহান পরওয়ারদিগারে আলমে দীর্ঘ সময় ধরিয়া ঠান্ডার মধ্যে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান ফরমাইছে। এই মাহবুদের খিদমত ও মহব্বতের সহিত একবার শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে যে সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কালাম শরীফের আলোচনা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোচনা হয়, এই সমস্ত মজলিস পৃথিবীর সর্বোত্তম মজলিস। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মজলিসের মধ্যে বসা ব্যক্তিসকলরে নাজাতের ফয়সালা দিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয় যে এই সমস্ত বান্দাসকলরে আমি মাফ করিয়া দিলাম। এর কারণে এই মজলিস দেখতে অনেক সময় আমরা বুঝি বিশেষ কোনো ডেকোরেশন থাকে না, বিশেষ কোনো আয়োজন থাকে না, বিশেষ কোনো মন্ত্রী মিনিস্টারের আগমন থাকে না, কিন্তু এই মজলিস আল্লাহ পাকের কাছে মকবুল মজলিস। যত সময় পর্যন্ত দিনী আলোচনা চলব তত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত যাওয়ার নাজাতের সবব বানাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ তাআলা আমরারে আমলের নিয়তে বসার, ইখলাসের নিয়তে হওয়ার তৌফিক দান ফরমাক। সবে হোক আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় ধরিয়া আপনারা শুনত্রা, কত সময় বেশি বার বাদেও তো মনের মধ্যে বিরক্তি লাগে। এর কারণে আমি বেশি লম্বা না করিয়া শর্ট সময়ের মধ্যে আমার কথারে আমি সীমিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কালাম শরীফ তাকিয়া আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করিয়া তিনটা কথা বয়ান ফরমাইছে। আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করিয়া তিনটা কথা বয়ান ফরমাইছে। আর এই তিনটা কথাও আমরা উম্মত হলর সামনে আল্লাহর রসুলে বয়ান করবার লাগিয়া আল্লাহ তাআলা নবীরেও সম্বোধন প্রথমে করছে। প্রথমে নবীরে সম্বোধন করছেন, আর তার মতলব হইল কি নবী আপনি উম্মত হলর সামনে এই কথাগুলা বয়ান করিয়া দেখ। যে তিনটা কথা যদি আমরা আমলর নিয়তে আপনার দিল দিয়া এই তিনটা কথারে আমরা গ্রহণ করতাম পারি না, তাহলে এই জমিনের মধ্যে আমরা আর বসবাস করবার কোনো অধিকার নেই। এই জমিনের মধ্যে আমরা যত নিয়ামত ভোগ করিয়া, সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ রব্বুল আলামিন। আমরা পৃথিবীর মধ্যে বাতাস ব্যবহার করিয়া, অক্সিজেন, একটা মুহূর্ত অক্সিজেন বন্ধ হয়ে গেলে আপনার স্থানীয় যদি হাসপাতালে আমার এটা সমাধান দেয় না, তাহলে আমি শেষ পর্যন্ত দূর থেকে দূরে গিয়াও এটার সমাধান আমি আনতাম পারিয়া না, আমি আমার সুস্থ বানাইতাম পারিয়া না। তে আল্লাহ রব্বুল আলামিনের বাতাস, তান সূর্য, তান চন্দ্র, তান জমিন, যা কিছু আমরা ভোগ করিয়া, এই সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ তাআলা। যত সময় পর্যন্ত আমরা
আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করছি না, তত সময় পর্যন্ত এই নিয়ামতর পরিশোধ করা আমরার পক্ষে সম্ভব হইত না। এর কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মানব জাতিরে আর জিন্নাত জাতিরে সম্বোধন করিয়া ফরমাইছেন, হে মানব জাতি, যদি তোমার পক্ষে সম্ভব হয় আমার আকাশের নিচ থেকে তুমি তাই বাহির হইয়া যাও, আমার জমিন থেকে তুমি তাই বাহির হইয়া যাও, আমার সূর্যের আলোর নিচ থেকে তুমি তাই বাহির হইয়া যাও, আমার চন্দ্রের আলো থেকে তুমি তাই বাহির হইয়া যাও। এমন একটা জায়গার মধ্যে যাও যেন আমার সূর্য নাই, যেন আমার চন্দ্র নাই, যেন আমার আকাশ নাই, যেন আমার জমিন নাই, আমার বাতাস নাই। ওলা একটা জায়গার মধ্যে তোমার তার পক্ষে সম্ভব হইলে তুমি তেন সরিয়া যাও। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা ফরমাইতে, হে পৃথিবীর মানুষ, এই আকাশ আর জমিন দিয়ে আমি তোমার তান্ডে প্যাকেট করিয়া রাখছি। আমার আকাশের নিচ থাকিয়া আর জমিনের উপর থাকি তুমি তাই বাহির হইয়া যাইবার আর দ্বিতীয় কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই। ঔষতার দিকে পৃথিবীর মানব জাতির আল্লাহ তাআলা ধ্যান দেওয়ার লাগিয়া, খেয়াল দেওয়ানির লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে সম্বোধন করছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম শব্দ ব্যবহার করছেন ফা'লাম, হে নবী আপনি দিল দিয়া জানক। ইলম শব্দর অর্থ হইল জ্ঞান, জানা, আর এটার সম্পর্ক হইল কলবর লাগিয়া। তার মানে হইল নবী আপনি দিলে মনে প্রাণে এই কথাটা জানক আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। এই কথাটারে যদি আমরা বড় করি, প্রশস্ত করি, তাহলে এই কথাটার মতলব হইব ওখান আমি শরীয়তের মধ্যে ঢুকা থাকি শুরু করিয়া আমার জীবনের আপনার প্রথম থাকি শুরু করিয়া আর একেবারে শেষ পর্যন্ত এই গোটা জীবনের মধ্যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ আমার নাই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য আমার নাই, আল্লাহ ব্যতীত আমার আর সুখদাতা কেউ নাই, আল্লাহ ব্যতীত আমার রুজিদাতা আর কেউ নাই, আল্লাহ ব্যতীত আমারে সুখ শান্তি দিয়া আরাম দিয়া এই জমিনের মধ্যে রাখনেওয়ালা আর কেউ নাই। এই কথাটার ইয়াকিন বিশ্বাস আপনার আমার কলবর মধ্যে জায়গা না দেওয়া পর্যন্ত এই জমিনও থাকার আমরার কোনো অধিকার নাই। এখন আমরা কইমু আমরা তো এই কথা মানিয়া বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, তাইন ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই কথাটা তো আমরা মনে প্রাণে বিশ্বাস করিয়ার। কিন্তু আল্লাহ তাআলা ফরমাইতরা আমার কিছু বন্দাও হল আছেন, এরা শরীয়তর গণ্ডির মধ্যে তারা পুরাপুরি ঢুকে না, শরীয়তর গণ্ডির মধ্যে তারা পুরাপুরি ঢুকে না, একটা অংশের মধ্যে তারা একটা কিনারার মধ্যে তারা বসিয়া থাকে। সুবিধা তার মন গড়া সুবিধা হইলে সে আপনার ইসলামের ভিতরে ঢুকিব, শরীয়তের ভিতরে ঢুকিব, আমার উপরে সঠিকভাবে ঈমান আনব। আর তার যদি মনের সুখ শান্তি আরাম পায় না, তে হে আমার দিনের গণ্ডির মধ্যে ঢুকতো নাই, দিনটা কি সরিয়া যাইব। এই পরিমাণ যদি আপনার আমার ইয়াকিন থাকে আল্লাহর উপরে, তে আমরা আর আল্লাহর উপরে ঈমান আনা এটা কামিল হইল, পরিপূর্ণ হইল। আমি যেই সময় আল্লাহর উপরে ঈমান আনমু, তখন এর সাথে সাথে আমার জীবনের সমস্ত ভালাই, আমার সুখ শান্তি বিপদ মুসিবত সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। ও কথার ইয়াকিন আপনার আমার বন্ধু।
আমরা তো এমন মুসলমান, টাকা পকেটও থাকলে নমাজ পড়িতে আরাম লাগে, টাকা পকেটও থাকলে মনের মধ্যে খুশি লাগে, তখন কোরআন ভাল লাগে, হাদিস ভাল লাগে, ওলামায়ে কেরামরে ভাল লাগে, দিনদারি ভাল লাগবো, তবলিগি জমাত ইত্যাদির প্রতি মনের একটা মহব্বত থাকে। কিন্তু যেই সময় পকেট থেকে টাকা সরি যায়, বিপদ মুসিবতে আমার আইয়া আগ বেরিয়ে, তখন আর কিচ্ছু ভাল লাগে না। তখন আর আলিমহল দেখলেও ভাল লাগতো না, দিনদারি পরিবেশও ভাল লাগতো না, কোরআন হাদিসও ভাল লাগতো না, আর কিচ্ছু ভাল লাগতো না। মসজিদের মধ্যে নামাজ পড়া এটাও আর সম্ভব হইতো না। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করে ফরমাইতরা যে মানব জাতির কামিয়াবির প্রথম ধাপ হইয়া থাকলো, মানব জাতির কামিয়াবির প্রথম স্টেপ হইল সে মনে প্রাণে ও কথা বিশ্বাস করত বলে আল্লাহ ব্যতীত আমার আর সাহারা দাতা জমিনের মধ্যে কেউ নাই। তাই যদি আমারে আশ্রয় সঠিকভাবে দেন তাহলে আমি আশ্রয় পাইব, আর তাই যদি আশ্রয় দেন না তে আমার কোনো কুলে আর শান্তি আইত না। ও কথার ইয়াকিন বন্দায় তার কলবের মধ্যে পয়দা করতে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আমার কিছু বন্ধা হল আসেন, এরা আপনার শরীয়তের গণ্ডির ভিতরে পুরাপুরি ঢুকে না, কিনারার মধ্যে বসিয়া কিছু এবাদত আমার করে, পুরাপুরি গণ্ডির ভিতরে ঢুকতো নাই, এক কিনারার মধ্যে বসিয়া আপনার কিছু টুকটাক আমার এবাদত করে। ফাইন আসাবাতুহু ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به। যেই সময় তার সামনে কোনো বালাই বস্তু আইব, ফায়দার বস্তু আইব, তার মনের আরামের কোনো বস্তু আইব, ব্যবসার মধ্যে কামিয়াব হইব, অন্যান্য আরো ফায়দা তার হাতের মধ্যে আইয়া পৌঁছিব, তখন দিন রে বালা পাইব, ইমান রে বালা পাইব, ইসলাম রে বালা পাইব। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা, আর যেই সময় তার সামনে কোনো মুসিবত আই যাইব, বিপদ আই যাইব, বড় মাপর কোনো সমস্যা আই যাইব, তখন ইসলামের প্রতি তুতু মারিয়া মুখ ফিরাইয়া ইসলাম তাকিয়া চলিয়া যাইব গিয়া, তখন আর দিনদারি কিচ্ছু ভালো লাগতো না। আল্লাহ তাআলা ফরমাইতরাম এই পরিমাণ যে বন্দার ইমান হইব, নিজের মনের আরামের সময় ইমান দে কবুল করব, আল্লাহর উপরে ইমান আনব, আর নিজের মনের মধ্যে কোনো অশান্তি বেআরাম আই গেলে আর আল্লাহর উপরে তার সঠিক কোনো বিশ্বাস থাকতো নাই, আল্লাহর উপরে ইমান রাখতো নাই, তখন দিন তাকে সরিয়া যাইব গিয়া। এই মানের যদি মুসলমান হয়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জীবনটা বন্দার বিফলের জীবন হইব, ব্যর্থতার জীবন হইব, আখিরাতের জীবনটা তার ব্যর্থ জীবন হইব। দুনিয়ার জীবন ব্যর্থ, আখিরাতের জীবন ব্যর্থ। যদি এই পরিমাণের আপনার আমার ইমান থাকে, আর এই পরিমাণের যদি ইমান হয়, তে তো আমার ইমান কামিল হইল। এর কারণে আমরা বিশ্বাস করতে হইব আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, যে আল্লাহ এমন এক জাত, তাই হাসানেওয়ালা, তাই না হাসাইলে আমি বন্দায় হাসতে পারতাম নাই। ই কথার ইয়াকিন আমার থাকা লাগবো যে আমি আমার আকল বুদ্ধি দিয়া এই জমিনও সুখী বনতে পারতাম নাই, শান্তির কুলে আমি ঢুকিতে পারতাম নাই, যদি আমার আল্লাহ আমার মুখের মধ্যে হাসি ফুটাইয়া না দেন, তাহলে আমি হাসনেওয়ালা বনতে পারতাম না।
ওয়া আন্নাহু হুয়া আবকা, আর আল্লাহ তাআলা খান্দানেওয়ালা। টাইম যদি বন্দারে বিপদের মধ্যে ফালাইন, তে বন্দা বিপদ থেকে উদ্ধার হওয়ার আর কোনো লাইন নাই। এরপরে আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া, একজন ইমানদার বন্দার কলবর মধ্যেও হতায় তিন থাকতো বলে আল্লাহ তাআলা জীবন দেনেওয়ালা, আল্লাহ তাআলা মারনেওয়ালা, আল্লাহ তাআলা একমাত্র জীবন দেনেওয়ালা, আল্লাহ তাআলা মৌত দেনেওয়ালা। ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি মিন, মানে আল্লাহ তাআলা জোড় পয়দা করনেওয়ালা। এই জোড়র মাঝটা কিয়া পুরুষ এবং নারী, এই দুইটা আল্লাহ তাআলা পয়দা করনেওয়ালা। আল্লাহ তাআলা আপনার পুরুষ না বানাইলে কেউ পুরুষ বানাইতে পারত না, আল্লাহ তাআলা মাদা নারী না বানাইলে কেউ নারী বানাইতে পারত না। এইটা হইল কি আল্লাহ তাআলার হাতের মধ্যে এটার ক্ষমতা। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আল্লাহ তাআলা মালদার বানানেওয়ালা। আল্লাহ তাআলা আমারে ধনী না বানাইলে আমি কোনো কৌশলে ধনী বনতে পারতাম না। ও আকনা, আল্লাহ তাআলা আমার ধন সম্পদ সঞ্চয় করিয়া আমি বড় সম্পদশালী বনতাম, এটা আল্লাহ সুযোগ না করিয়া দিলে আমি বনতে পারতাম না। যদি এই কথার ইয়াকিন আপনার আমার কলবর মধ্যে বনে, তে ধন বাড়াইতে সুদর ব্যবসা করতাম না, ধন বাড়াইতে ড্রাগসের ব্যবসা করতাম না, ধন বাড়াইতে অন্য মানুষের ঠগাইয়া দুঃখা দিয়া মাল সঞ্চয় করতাম না, অবৈধ লাইনে মাল সঞ্চয় করতাম না, রুজির মধ্যে লাগিয়া নমাজ ছাড়িতাম নাই, রুজির মধ্যে লাগিয়া মিছা মাতিতাম নাই, রুজির মধ্যে লাগিয়া অন্যরে ঠগাইতাম না। যদি ই কথার আপনার আমার ইয়াকিন মনে, এর কারণে আমরা আল্লাহর উপরে যে ঈমান আনছি, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ই কথার মতলব হইল কি আমার জীবনের শুরুয়াত থেকে আরম্ভ করিয়া আর একেবারে কবর যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই গোটা জীবনের মধ্যে দুঃখ সুখ শান্তি সব কিছু আমার আল্লাহর আছে। এই কথা ইকানোর ইয়াকিন আপনার আমার বলতেও আল্লাহ তাআলা ফরমাইতরা, মানুষ এমন এক জাত যেই সময় তার শুকর দি নাই তখন সে আমারে পাউরি নাই, তার যেই সময় আরামর দিন আইব শুকর দিন আইব তখন হে বিলকুল বেপরোয়া বনে যায়। আর যেই সময় আপনার তার উপরে কোনো মুসিবত আয় তখন সে আপনার আমি আল্লাহর কাছে বড় দিল গলাইয়া খান্দাকাটি করতে থাকে। এর কারণে আল্লাহর উপরে ঈমান আপনার আমার 24 ঘন্টা থাকতে হবে। যদি শুকর হালত সঠিক আমরা আল্লাহর উপরে বিশ্বাস থাকে না, তে বিপদের হালত খান্দিয়া ই খান্দা আল্লাহ কবুল করতে না। সম্মানিত বুজুর্গ হল, আমরা অনেক আছি শুকর সময় আল্লাহ আপনার এই সময় আল্লাহর কথা আর মনেও পড়ে না, আর মুসিবত বিপদ আইলে আমরা খান্দি। হাদিসের মধ্যে আইছে যদি শুকর সময় আরামের সময় আল্লাহর যদি প্রতি আমার পূর্ণ বিশ্বাস থাকে না, আল্লাহর স্মরণ আমার কলবর মধ্যে থাকে না, তে বিপদ আইলে খান্দা কাটি করলে এই দোয়া আল্লাহ পাকে কবুল করতাম। এর কারণে আমরা আল্লাহর উপরে যে ঈমান আনতাম, ইকান আপনার জীবনের সব প্রত্যেকটা স্তর আমরা দেখাইয়া দিতাম। অনেক সময় দেখবা আমরা যদি কোনো বিপদ মুসিবত আয় তে আল্লাহরে কইতাম, ইখানোর আমরার খেয়াল থাকে না। দুনিয়ার মানুষের কাছে আমরা কত আটাআটি করি, বলে বিপদটা কি আমি উদ্ধার হইতাম, ও মুসিবতটা কি আমি উদ্ধার হইতাম, ও সমস্যাটা কি আমি বার হইতাম। একবারও আল্লাহর কাছে আমরা হইয়ার না, ই কথার ইয়াকিন নাই। বলে আল্লাহরে কইলে আল্লাহ কিলা সমাধান দিবা। কিন্তু আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি বলে তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহর হাতে।
ই কথার একিন তাহা লাগবো আপনার। ও কথার নামও হইল আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। এই কথা যদি সঠিক আপনার আমার একিনের বিশ্বাস থাকে, তে আমরাও কামিল ইমানওয়ালা মুসলমান বনতে পারমু। যত নিয়ামত আল্লাহ পাকর বুক করিয়ার ইটা সারার হিসাব আল্লাহ পাকর সামনে দেওয়া সম্ভব হইত, নতুবা আপনার পক্ষে সম্ভব হইত। এর কারণে সম্মানিত বুজুর্গ হল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ও কথাও বয়ান ফরমাইছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যেই সময় কোনো বন্দায় ও কথাটা সাক্ষী দিব বলে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা সেই বন্দারে নির্দ্বিধায় বেলা হিসাব তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। হক্কা সুবহানাল্লাহ। তার ঠিকানা জান্নাত হইব। কিন্তু আল্লাহর উপরে ঈমান আনা যেখান, ইকান কামিল ঈমান হইতে লাগে। আর কামিল ঈমানের অর্থ হইয়া থাকলো জীবনের শেষ তাকিয়া আরম্ভ থাকি শেষ পর্যন্ত ই গোটা জীবনের কামিয়াবি, সুখ শান্তি, বিপদ আপদ বালা মুসিবত সব কিছু আমার আল্লাহর। আমি বিপদের সময়ও আল্লাহমুখী হওয়া লাগবো, সুখের সময়ও আল্লাহমুখী হওয়া লাগবো, মুসিবতের সময়ও আল্লাহমুখী হওয়া লাগবো। যদি কথা পরিপূর্ণ আমার ইয়াকিন থাকে, তে আমি ও কথা আমার মুখ দিয়া স্বীকার করা সত্য হইব বলে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। গেল এক নম্বর। দুই নম্বর, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে নবী, আপনি আপনার ব্যাপারে আল্লাহর কাছে গুনার মাফি চাকুয়া, আর ইমানদার পুরুষ আর মহিলা সকলের ব্যাপারে আমি আল্লাহর কাছে গুনার মাফি চাকুয়া। এটা হইল কি দুই নম্বর কথা। এক নম্বর কথা, যেই সময়ও আমরা আল্লাহরে সবটাকে বড় মানব, টাইম ব্যতীত আর কোনো মাবুদ নাই, তকবীরে তহরিমা নমাজও বান্দিয়া আমরা তান গুণগান করিয়া, রুকুর হালত গিয়া তান গুণগান করিয়া, সজদার মধ্যে আমার সবটাকে সম্মানী জায়গা কপালডে রাখিয়া হইয়ার পরবর্তীগান সব বড়াই, টাকার বড়াই, দনর বড়াই, গোষ্ঠীর বড়াই সব কিছুরে বিসর্জন দিয়া আমি সজদার হালতর মধ্যে গিয়া হইয়ার আপনি সবটাকে বড় মাবুদ, আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। এই কথাটা আমরা যেই সময়ে মানিয়া নিমু, তখন আল্লাহ পাকের সামনে আমরা খালি ছোট হইতাম। আল্লাহর সিফত হইল বন্দা আল্লাহর সামনে যত ছোট হইব, আল্লাহ তার সম্মান ইজ্জত তত বাড়াইয়া দেয়। মান তাওয়াযআ লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর সামনে যেই সময়ে বন্দা যত ছোট হইব, আল্লাহ তার সম্মান ইজ্জত তত বাড়াইয়া দেবে। ওমান তাকাব্বারা ওযাহুল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর সামনে বড় বনতে চাইব, আল্লাহর সামনে যে ব্যক্তি বড় বনতে চাইব, আল্লাহ তাআলা তারে অপদস্থ করবা, তারে লাঞ্ছিত করবা, তারে জমিনের মধ্যে একেবারে ইজ্জত হারা বানাইয়া দিবা। যেমন আবু জেহেল, আবু লহব, উতবা ইবনে রবিআ, উকবা ইবনে আবি মুঈত, ওয়ালিদ ইবনে মুগীরা, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, এরা আল্লাহ তাকে বড় বনা লাগে গেছে, বড় বনতে আরম্ভ করে দিছে। তারা আল্লাহর সীমারে লঙ্ঘন করিয়া উফরে দি উঠার ইরাদা করে দিছিল, যার কারণে তারে আল্লাহ জমিন অপদস্থ হচ্ছে। আবু জেহেল আরবর বিশেষ এক ব্যক্তি আছে, তার নেতৃত্বে গুরকুটা আরবর মানুষ উঠি তার বইটা। ওলা পাওয়ারফুল ব্যক্তি আছিল, কিন্তু ইমান হারা আছিল, ইমান আনছেন। আল্লাহর সামনে তার আনুগত্যর মাতারে অবনত করছে না, আল্লাহর সামনে ছুটো বনছে না, যার ফলে আল্লাহ তারে অপদস্থ হচ্ছে। হাদিসের মধ্যে আইছে, একদিন এক সাহাবী পায়ে হাঁটিয়া আল্লাহর রসুলের খেদমতো যাইত্রা, হঠাৎ করে দেখলা মাটিতে কি ফাটিয়া এক ব্যক্তি বার হইছে। এই ব্যক্তি আপনার খরা, খালি খর আমারে পানি দেও, আর খরে আরেক ব্যক্তির আতো একটা ছড়ি, একটা ডান্ডা,
এটা থেকে খালি আগুন বাহির আর অনবরত খালি এই মানুষটারে খালি মারের আর এই ব্যক্তিয়ে কুদাম দিয়া ঔষতা হর কবরদার এরে ফানি দিও না হইয়া আবার ডান্ডাইয়া নিয়া মাটির মুরমুকা নিয়া আবার ঢুকাইস। তখন এই সাহাবী আল্লাহর রসুলের সামনে এই আপনার খতারে এই হালতরে বর্ণনা করার পরে আল্লাহর রসুলে ফরমাইলা তুমি তো আবু জেহেল ডে দেখিলেইস আর আবু জেহেল ডে দেখাইছন আল্লাহ তাআলায় তার মতলব হইল ও কথা বলে আবু জেহেলের মতো ব্যবহার এই পরিমাণের যে ব্যক্তি বনবায় তান অবস্থা হলো কিয়ামত পর্যন্ত আবু জেহেলের ওরকম শাস্তি হইতে তা। এর কারণে আল্লাহরে আমরা যেই সময়ে মাবুদ স্বীকার করছি তখন আপনার আমার ইমানি কর্তব্য হইল তান সামনে খালি ছুটো হইতা তানে দেখবা মালিকার গোলাম দুনিয়ার মালিকার চাকরের ব্যাপার দেখুন জানে চাকরে যত মালিকরে মানিয়া নিব বড় মানিয়া নিব অত মালিকর একটা মহব্বত চাকরের প্রতি আলাদা থাকে। চাকরের যদি মালিকর সম্পূর্ণ কথারে মানে আর মালিকরে বড় মানিয়া নে তখন তো মালিকে বেশি মহব্বত করে আর মালিকর উপরে যদি উঠা লাগাই দে তে তো আর মুহূর্তের মধ্যে চাকরি শেষ হইব গাড় দরিয়া বার করে দিলে। ওলা আমরা আল্লাহর উপরে ইমান আনছি এই জমিনের মধ্যে আমরা আল্লাহ সবটা কি বড় আর আমরা ক্ষুদ্রাদি ক্ষুদ্র ছোট্টটা কি আরো ছোট্ট ইটারে এই ছোট্টটা কি ছোট্ট যে সিফত ইটারে দেখাইতে গিয়া আপনার আমার একটা গুণ আইতে লাগবো এই গুণের নাম হইল ইস্তেগফার। আমরা যত বেশি আল্লাহর কাছে খান্দা খাটি হমু যত বেশি গুনার মাফি চাইমু তত বেশি আল্লাহ তাআলার সম্মানী ব্যক্তি বলব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে সম্বোধন করে ফরমাইতরা আপনি গুনার মাফি চাকুয়া নবীর তো কোনো গুনাহ নাই মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার নবীর আগর পিছনের সমস্ত গুনাহ খাতারে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাইছে। এখানো নবীরে আল্লাহ তাআলা কইতরা বলে আপনার গুনার মাফি চাকুয়া এটার একটা অর্থ হইল বন্দা হিসাবে আমি মাবুদ আর নবী আপনি নবী রাসূল হইলেও আমার বন্দা আর বন্দার হাইসিয়ত বন্দার খাম হইল আল্লাহর কাছে গুনার মাফি চাওয়া। এটা হইল বন্দার গোলামর পার্থক্য আল মাবুদ আর গোলামর পার্থক্য হইল এটা এক কথা। 2 নম্বর কথা হইল নবীরে ই কথা পাবন্দি হরানি বলে আপনি গুনার মাফি চাকুয়া এ কথার মতলব হইল উম্মতরে হুঁশিয়ারি দেওয়া উম্মতরে হুঁশিয়ারি দেওয়া বলে হে উম্মত হল দেখো আমার নবী জান আগর পিছনের গুনাহ মাফ আমি তানেও ছাড়িয়ান না এর কারণে তুমি তাইন বিলকুল পাবন্দ হয়ে যাও তুমি তাইন গুনাহ খাতা মাফ করাইয়া কবরের মধ্যে যদি আইতাই না পারো তে ভবিষ্যৎ তোমার তান উজ্জ্বল হইত না। এর কারণে সম্মানিত বুজুর্গ হল আমরা বেশি করি আল্লাহর কাছে গুনার মাফি চাইতাম। হাদিসের মধ্যে আইছে যে ব্যক্তি আপনার আল্লাহর কাছে গুনার মাফি চাইব খান্দা খাটি করব বড়টা কি বড় সমস্যা সমাধান আল্লাহ পাকে তার করিয়া দিলাইবা সুবহানাল্লাহ। বড়টা কি বড় যদি বিপদ তার উপরে আয় এই গুনাহ মাফির কারণে এই মুসিবতটা কি আল্লাহ তাআলা তারে উদ্ধার করিয়া দিলেন। এরপরে হাদিসের মধ্যে আইছে যদি তার বড় মাপুর কোনো চিন্তা থাকে দুশ্চিন্তা থাকে তো এটা তাকিও আল্লাহ তাআলা তারে হেফাজত কইলাইবা এই চিন্তা খাটিয়া উঠার মতো রাস্তা আল্লাহ পাকে তারে তুলিয়া দিলাইবা যদি আল্লাহর কাছে খান্দা খাটি করে। আর 3 নম্বরে হইতা ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা তারে আল্লাহর কাছে গুনাহ মাফি চাওয়ার কারণে এমন এক রাস্তা থাকি আল্লাহ পাকে তারে রুজি রুটির ব্যবস্থা করিয়া দিবা যে রাস্তার ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা থাকতো নাই কোনো জানকারি থাকতো না আনজান জায়গা থাকি আল্লাহ তাআলা তার রুজি রুটির ব্যবস্থা করিয়া দিবা। আমরা কত পেরেশান কিলা বেসরি ইনকাম করতাম
100 টাকা রুজি করছি, কিলা 200 টাকা রুজি করতাম, কিলা 1000 টাকা রুজি করতাম, এতে তো আল্লাহর কথা একবার মনেও আর জোহরন নমাজ পড়িয়ান না, আসর পড়িয়ান না, মাগরিব পড়িয়ার না, খালি রুজি বাড়াইতাম। আর নমাজ পড়িলেও সে শক্ত আইয়া পড়িলেও কোনো সময় কজা করিয়ার, জোহরন নমাজ কজা করিয়ার, আসর নমাজ কজা করিয়ার, খালি রুজি বাড়াইতাম। কিন্তু রুজি তো আল্লাহ তাআলা আপনারে বাড়াইবার ব্যবস্থা না করিয়া দিলে আপনার আকল দিয়া, আপনার চালাকি দিয়া, আপনার চতুরি দিয়া একটা লাল পয়সাও ইনকাম করতে পারতাম না। আমরা তকদিরের উপরে ঈমান আনছি, যে পরিমাণ আমার কিসমত আল্লাহ পাকে মারিয়া দিছেন সেই পরিমাণও আমি ইনকাম করব, এটা কি বেশি ইনকাম করতাম পারতাম না। এর কারণে সম্মানিত বুজুর্গ হল, আমরা আল্লাহ ছাড়িয়া কোনো অবস্থায় সুখী হইতাম পারতাম না। আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে আমরা আল্লাহর কাছে সামান্য বই জকায় মাত পাটি হইলে, আমরা আল্লাহর মহব্বতর বনতে হইলে আমরা খাননেওয়ালা বনতাম, আল্লাহর কাছে গুনার মাফি চাইতাম। আল্লাহ পাকে গরিবী হরাইয়া দিব, অশান্তি হরাইয়া দিব, বেমার আজার বালা মুসিবত হরাইয়া দিব, সম্পূর্ণ আল্লাহর। দেখবা দুনিয়ার মধ্যে যে ভিখারিয়ে আনাইয়া বিনাইয়া হইতে পারে, সুন্দর করিয়া হইতে পারে, তার তলির দান চাউল বেশি আয় হইলে। আর যে খোয়া জানেন না তান এমনটা এমন বিশেষ আয় না। তেওলা আমরা আল্লাহর কাছে খালি খান্দা খাটি করতাম, গুনার মাফি চাইতাম। হুজুরে আল্লাহর রসুলে, যে রসুলের গুনা কাটা মাফ, মাসুম বেগুনা, এই রসুলে রোজানা 100 বার আল্লাহর কাছে গুনার মাফি চাইতা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে কইতা, ইন্নী লা ইউগানু ফি কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 100 মাররা। যেই সময় আমি আমার দিল পুরা বাড়ি বুঝবাইতাম, তখন প্রত্যেক দিন আমি 100 বার আল্লাহর কাছে গুনার মাফি চাইতাম। এখান হুজুরের আমল আছে। এর কারণে এই আমল আমরা উম্মতর মধ্যে 100 ভাগের 100 ভাগ আইতো। হুজুরের তো গুনাহ মাফি না করলেও ফাতরা, তার কোনো গুনাহ খাতা নাই। এর মতলব হইল আমরা উম্মতরে শিক্ষা দিই। আল্লাহর রসুলে ফরমাইতরা, আল্লাহর কাছে দোয়া খতরা, পরবর্তীকার আমারে এই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত বানাও যারা নেক আমল করলে খুশি হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যেই সময়ে তাকে গুনাহ হয়ে যায় তখন লগে লগে তওবা ইস্তেগফার করে। হে আল্লাহ তাআলা, এই দল মানুষের অন্তর্ভুক্ত আমারে বানাও। এর কারণে যেই সময় আমরা আল্লাহর রহমত এবং সাহায্যের জরিয়ায় কোনো নেক আমল করব, তখন নেক বান্দার সিফত হইল এই সময় বান্দায় আল্লাহর শুকরিয়া আদায় করব। পরওয়ারদিগার, আপনি আমারে তৌফিক দান ফরমাইছলাই, যার ফলে আমি নেক আমল করতে পারি। আর এই সময় বান্দায় আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যেই সময় বান্দা থেকে কোনো সময় কোনো কারণে গুনাহ হয়ে যাইব, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া বন্দায় গুনাহ করি লইব, তখন বন্দায় চোখ থেকে পানি ছাড়িয়া আল্লাহ পাকের কাছে খানতে থাকবো, পরওয়ারদিগার আমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া গুনাহ করি লাইলাম, আল্লাহ আমি খালিস নিয়তে তওবা করি। আর যে রকমের গুনাহ করি লাইছি এই রকমের গুনাহ আমি আর করতাম নাই, পরওয়ারদিগার আমারে মাফ করিয়া দেও। যত বেশি বন্দায় গুনাহ করিয়া অনুনয় বিনয় করব, চোখ থেকে পানি ছাড়িয়া আল্লাহর কাছে খান্দা খাটি করতে থাকব, আমল নামাতে কি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতারে মিটাইয়া দিবা। আর এই গুনার জায়গার মধ্যে নেক আমল দিয়া পরিপূর্ণ করিয়া দিবা। সুবহানাল্লাহ। যত বেশি বন্দায় খান্দা খাটি করব, তত আপনার তার গুনাহ খাতারে আল্লাহ তাআলা মাফ করবা। এর পরিবর্তে নেক আমল দিয়া তার আমল নামারে পরিপূর্ণ করিয়া দিবা। এর কারণে আমরা বেশি বেশি করিয়া ইস্তেগফার করিতাম, ইস্তেগফার করিতাম, আল্লাহর কাছে গুনার মাফি চাইতাম। হাদিসের মধ্যে আইছে, এই মানুষ বড় কামিয়াব, যে মানুষের কিয়ামতের দিন তার আমল নামা খোলা হইব আর খালি ইস্তেগফার